যখন তারা চৈতন্য পেল, স্বয়ং ভগবান তাকে যখন চেতন দিয়ে দিল, চেতন দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের কি হলো, হাতের যে শিকল ছিল, পায়ের শিকল বাঁধা ছিল, স্বামী স্ত্রী দুইজনের শিকল বাঁধা ছিল, শিকল আপনা আপনি খুলে গেল। ভগবানের কৃপা না হলে, ভগবানের কৃপা হলে অসাধ্য সাধন হয় গো মা, অসাধ্য সাধন হয় ভগবানের কৃপা হলে। যতক্ষণ ভগবানের কৃপা হবে না, তোমার আবার কিচ্ছু হবে। ভগবান কি জিনিসটা দেখো, এই যে তোমরা এখানে আসছো, কৃষ্ণ কথায় এসেছো, আজকে শ্রীকৃষ্ণের জন্মদিনে তোমরা উপস্থিত হয়েছো, তোমরা একজন ভাগ্যবান। এখানে সবাই থাকবে। আজকে শ্রীকৃষ্ণ ভগবানের কী হবে, অভিষেক হবে। অভিষেক অর্থাৎ প্রভুকে স্নান করানো হবে, 12টার আগে স্নান করানো হবে, ভাগবতের পরে স্নান করানো হবে। প্রত্যেকে স্নান দর্শন করবেন, স্নান দর্শন করার পরে একটা প্রসাদ পাবেন, সেই জনামৃত প্রসাদ, প্রসাদটা অন্তত নিয়ে যাবেন, প্রসাদ নেবেন। তবুও আপনাদের ভাগ্য ভালো হবে যে আমরা শ্রীকৃষ্ণের অভিষণ্ণ করাতে পেরেছি। তখন ভগবানের কৃপা হয়েছে, আমাদের হাতে পায়ের যা শিকল ছিল, স্বামী স্ত্রী দুজনের শিকল থেকে মুক্তি পেয়ে গেল। তরিতে হরিতে যে প্রাণ মন ধায় একবার, শিকল কি সাধ্য রাখে না পারে সংসার। শিকলে বাঁধতে পারে কাউকে? এই যে বলছিলাম যেরকম, এই যে এসেছো, কয়টা বেলা বাজে? এখন বাজে 9:30, 10:30। এখান থেকে বাড়িতে যাবে না? হ্যাঁ, এখন যাও, 2 ঘন্টা পরে যাও, 3 ঘন্টা পরে যাও, 4 ঘন্টা পরে যাও, যাবে তো? যাওয়ার পরে কী করবে? ঘুমাবে না? ভগবান কি বলছে, তোমাদেরকে আমি নিয়ে এসেছি, কৃষ্ণ কথার মাধ্যমে নিয়ে এসেছি, আমার হরির বাসরে তোমাদেরকে নিয়ে এসেছি। আমি এখান থেকে তোমাদেরকে নিয়ে যাব, নিয়ে গিয়ে তোমাদেরকে আরামে ঘুম পাড়াবো। আর আমি তোমার শিয়রে বসে বসে আমি তোমাকে পাহারা দেব। আমি তোমার শিয়রে বসে বসে আমি তোমায় পাহারা দেব। ভগবান নিজে বলছে। কেমন পাহারা? তুমি আমি যে ঘুমাই, বাতাসটা যাতায়াত করে কি না? করে। হ্যাঁ, বাতাসটা যাতায়াত করে। আর যদি বাতাসটা বন্ধ হয়ে যায়, হ্যাঁ, শেষ তো। তাহলে এই যে বাতাসটা যে যাতায়াত করছে, যিনি, তারই আজকে জন্মদিন, কিন্তু মায়ের আমি উপাস করলাম না। এত সুন্দর একটা তিথির দিনে যিনি আমার ভিতরে যাতায়াত করছে, যিনি আমাকে পাহারা দিচ্ছে, হ্যাঁ, নিজে না ঘুমিয়ে আমাদেরকে ঘুম পাড়াচ্ছে। কথাটা একবার চিন্তা করবেন বা সকল, শুয়ে শুয়ে চিন্তা করবেন। নয়ন দুটা বন্ধ হয়ে গেলে কেউ কারো না পৃথিবীতে, হ্যাঁ। যার জন্য এত কিছু আমাদের করাচ্ছে, তার জন্য আমরা কি করছি? উনি যে আমাকে সারা রাত ব্যাপী পাহারা দিচ্ছে, 24টা ঘন্টা পাহারা দিচ্ছে, তার জন্য তুমি আর আমি কি করছি কিছু? বদেন একবার কৃষ্ণ নাম নিতে পারি না। চলো একটু গুরুর কাছে যাই। দীক্ষা নিয়েছি কোন কালে, মন্ত্রটাও ভুলে গেছি। এই 7 বছর, 8 বছর, 10 বছর, 20 বছরই মন্ত্র নিয়েছি। 20 বছর হয়ে গেছে আমার দীক্ষার বয়স, 30 বছর হয়ে গেছে দীক্ষার বয়স। দীক্ষাটা মনে নেই, দীক্ষা মন্ত্রটাও মনে নেই। যাদের দীক্ষা মন্ত্র নেওয়ার পরে সেই মন্ত্র ভুলে যায়, দীক্ষা মন্ত্র গুরুদেব দেওয়ার পরে যদি সেই মন্ত্র ভুলে যায়, মাথা নেড়া করে প্রায়শ্চিত্ত করতে হয়। আর মন্ত্রটা প্রতিদিন 108 বার জপ করতে হয়। করেন? মন্ত্রই জানি না, করবো কি? এই ঘুম থেকে উঠে কি করে পেটটা আগে ভরা যায় সেইটা চিন্তা, কি করে 1 বিঘার মধ্যে 30 মণ ধান ফলানো যায় সেইটা চিন্তা, কি করে 4-5টা সন্তান জন্ম দেওয়া যায় সেইটা চিন্তা, কি করে লাখ লাখ টাকা ব্যাংকে জমানো যায় সেইটা চিন্তা। বার্তাগুলো খারাপ পাবেন না, কথাগুলো একটু বিচার করবেন। আর যিনি আমার জন্য এত কিছু করছে, যার জন্য আমি এত কিছু করছি, তার নাম আমি সারাদিন একবারও নিচ্ছি না। একবারও তার নাম নিচ্ছি না। একবার চিন্তা করো, বদনে কৃষ্ণ বলো, বদনে হরি বলো। জীবন যদি ধন্য করতে চাও, আবার যদি এত সুন্দর মানব জন্ম পেতে চাও, এত সম্পদ পেতে চাও, ভগবানের কর্ম কিছু না কিছু করো না, কিছু না কিছু করো। এইবার তো গেলই, আগামীতে
জন্মাষ্টমী, রাধা অষ্টমী, ছেলেদের অষ্টমী না কইরা এই অষ্টমীগুলো কোনো কাজে লাগবে। ছেলে মেয়ের জন্মতিথি পালন না কইরা এই তিথিগুলো পালন করো। আর যদি ছেলেদের জন্মতিথি পালন করতে হয় এই কেক আইনা মোমবাতি জ্বালায়া মম নিভাইয়া দিয়া ছেলে মেয়ের জন্মতিথি পালন করবে না। যদি পারো একজন বৈষ্ণবকে ডাইকে নিয়ে একটু পায়েস রান্না করে প্রভুর সামনে ভোগ দিবে, এই পায়েসটা ছেলে মেয়ের মুখে দিবে, বাচ্চাটা ধন্য হয়ে যাবে, কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে সে ধন্য হবে। এই কেক কাইটা বাতি নিবাইয়া নিজের আয়ু কমানোর চেষ্টা করো না গো মা, চেষ্টা করো না। এই ফলাইলে শিশু দূরে জননী যেমন অতিশয় স্নেহ ভরে করয়ে গমন, যেমনি দেবকী উঠি হলো আলু থালুকে সঙ্গের বসন খসে বিচলিত বেশ। স্বয়ং ভগবান দেখা দিলেন, দেখা দিয়ে চলে গেলেন। যখনই চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে যখন উঠলেন হাতে পায়ে শিকল বেঁধে গেল, খুলে গেল। এখন মানে পাগলের বেশ, এই যে দেখলাম গেল কোথায়। স্বয়ং ভগবানকে দেখলাম, চতুর্ভুজ নারায়ণকে দেখলাম, শঙ্কর চক্র গদাপদ্ম ধারী নারায়ণকে আমি দেখলাম, গেল কোথায়। পাগলের মতো হয়ে গেছে, আলু থালু গ্যাস, অঙ্গের বসন নাই, কোথায় আছে না আছে কোনো ঠিক নেই, পাগল হয়ে গেছে, গেল কোথায়। বলে কোথায় যাও হরি দিন দয়াময়, প্রাণে ভরে দেখি তোমার পারি যে সময়। হারানিধি হত হস্তে হইলে পতন, ধায় যথা ধরিবারে অধিকারী মন। বসুদেব সেই রূপে পাইয়া চেতন, উঠি বলে কোথা যাও প্রভু নারায়ণ। আগে কে উঠলো? দেবকী। চলে যাচ্ছে প্রভু, আর দেবকী উঠে পাগলের মতো কোথায় হরি কোথায় হরি কোথায় হরি। পিছনে পিছনে বসুদেব বসে বলছে কোথায় নারায়ণ, কোথায় তুমি যাচ্ছ, কোথায় যাচ্ছ, আমাকে একবার দেখা দাও। পাগল, কারণ একটা জিনিস পায়া যদি হারাইয়া যাই, হ্যাঁ একবার পাইলাম, দেখলাম, নিজের চোখে দেখলাম, দেখার পরে যদি না পাই জিনিসটা, মনটা কি করবে? কি গো মা? এই উভয়ে দেখিল বাহ্যের উপায় তুলন, চতুর্বাহু শ্যামমূর্তি গরুর বাহন। ইন্দ্রচন্দ্র বায়ু আদি করিছে বন্দন, ব্রহ্মা শিব নার আদি ধ্যানেতে মগন। আপনি আসিয়া লক্ষ্মী সেবিছে চরণ, ব্রাহ্মণী রুদ্রাণী করে চামর ব্যঞ্জন। যোগীর হৃদয়রত ধার্মিকের ধন, শঙ্খ চক্র গদা পদ্ম বলে সুশোভন। কি দেখছে? কারণ চতুর্ভুজ শ্যামমূর্তি, চারটা হাত শ্যাম বরণ। নারায়ণের কটা হাত? চারটা হাত শ্যাম বরণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী। একসঙ্গে শঙ্খ, এক হাতে শঙ্খ, এক হাতে পদ্ম, এক হাতে শঙ্খ গদা, গদা শঙ্খ চক্র গদা পদ্ম, এক হাতে গদা এক হাতে পদ্ম, চারটা হাত নারায়ণের। চার রূপ শ্যামবর্ণ, অপরূপ সুন্দর। কোথায় আছেন? গরুরের পিঠে উঠে আছেন, গরুর পাখি বাহন, বাহনের পিঠে। আমা কথাগুলো যে দর্শন হচ্ছে, একটা কথা বলি, প্রত্যেককেই মনটা এখানে রাখো আর দর্শন করো। চতুর্ভুজ নারায়ণকে দর্শন করো, গরুর পাখিকে দর্শন করো। আমার কথা যেখানে যাচ্ছে, ভাগবতের কথা যেখানে যাচ্ছে, সবাই মিলে সেইখানে যাও, তাহলে দর্শন হবে, নতুবা দর্শন হবে না। এই বসেও কোনো লাভ হবে না। হ্যাঁ, কথা যেখানে যাচ্ছে সেখানে যাও। তাহলে আমরা কাকে দর্শন করতে পারলাম? চতুর্ভুজ নারায়ণকে দর্শন করতে পারলাম, গরুর পাখিকে দর্শন করতে পারলাম, শঙ্কর চক্র গদা পদ্ম চারি হাত ব্যাপী শ্যাম বরণ রূপ প্রভুকে আমি দর্শন করতে পারলাম। আমরা প্রত্যেকেই প্রভুর দর্শন করেছি কিসের? কথার মাধ্যমে। কোন কথা? কৃষ্ণ কথার মাধ্যমে। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ কথার মধ্য দিয়ে কৃষ্ণ দর্শন করতে হবে মা। কৃষ্ণকে আমাদের প্রত্যেকের জগতের স্বামী, আমাদের প্রত্যেকের জগৎ স্বামী। ইহ জগতের স্বামী কয়দিন? একদিন, 2 দিন, 1 বছর, 10 বছর, 50 বছর, 60 বছর যাবে না? যাবে না মা? হ্যাঁ, থাকবে? তুমি আমি থাকবো? থাকবো না, কিন্তু আমার জগৎ স্বামী আজীবনের জন্য থাকবে, আজীবন। যার জন্য মা ইহ জগতের স্বামীর জন্য দেহটা দাও, মনটা দাও জগৎ স্বামীর জন্য।
প্রত্যেকেরই মনটা জগৎ স্বামীর জন্য দাও, ইহ জগতের স্বামীর জন্য দেহটা দাও, মনটা না। মনটা একমাত্র প্রভুর জন্য। প্রতিদিন ঘুম থেকে উঠে অমা যাই করো না করো, ভোরবেলায় উঠে একটু গোবিন্দের সেবাটা আগে দিও গো মা। হ্যাঁ, আগে গোবিন্দের সেবাটা দিয়ে তারপরে নিজে সেবা করো। গোবিন্দের সেবা প্রতিদিন যে বাড়িতে না হয় সেই বাড়িতে নরক বাস হয়। যে সময় সন্ধ্যার সময় তো হরিকর্তার কীর্তন না হয় সে বাড়িতে নরক বাস হয়, সে বাড়িতে সংসার হয় না। হ্যাঁ, অসার হয়, অসার। সেই সংসারে লক্ষ্মী থাকে না, সেই সংসারে ভগবান থাকে না, কোনোদিনও থাকে না, কোনো দিনও না। যে সংসারে প্রতিদিন নিত্য কৃষ্ণ নাম হয়, ঘুম থেকে উঠে পূজাটা দিয়ে হাততালি দিয়ে বদলে একটি কৃষ্ণ নাম করবে, যেরকম পারো, যেরকম পারো সেরকম করবে। সন্ধ্যার সময় ধূপ প্রদীপ জ্বালিয়ে একটু প্রভুর নামে কীর্তন করবে, তোমার বাড়ি বৃন্দাবন হবে। হ্যাঁ, ছেলে মেয়ে প্রত্যেকে সুখে হবে, সবাই সবার কথা শুনবে। 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস করো, তোমার বাড়ি যদি পরিবর্তন না হয়, আমার কথা বলো যে এই গোসাই কথা বলো, কথা কোনো দাম নেই। কৃষ্ণ নামের গ্যারান্টি দেওয়া কথা, ওয়ারেন্টি নয়। যে কোনো জিনিস কিনতে গেলে 1 বছরের ওয়ারেন্টি দেয়। এই যে বলটা কিনতে যাবা, 1 বছরের ওয়ারেন্টি লেখা দেবে, কিন্তু কৃষ্ণ নামের ওয়ারেন্টি নয়। কৃষ্ণ নামের কথা হচ্ছে গ্যারান্টি। যে বাড়িতে সকাল বিকাল প্রতিদিন কৃষ্ণ নাম হবে, পূজা করবে আর কৃষ্ণ নাম হবে, 6 মাসের মধ্যে তার বাড়ি পরিবর্তন হয়ে যাবে। যে স্বামী কথা শুনবে না সেই স্বামী কথা শুনবে, যে ছেলে মেয়ে কথা শুনবে না সেই ছেলে মেয়ে কথা শুনবে। গ্যারান্টি দেওয়া কথা, ভগবানের গ্যারান্টি দিয়ে কথা বলে, ওয়ারেন্টি দিয়ে কথা বলে। কোটি শশী পদ্ম শোভে নীলকান্ত চন্দ্রকান্ত মিলিত বরণী, কোটি শশী পদ্ম শোভে যুগল চরণ, পিতবাস শুভে যেন গোদলি কিরণ, বনমালা গলে দোলে কৌস্তব ভূষণ, কর্তাকে ব্রহ্মাণ্ড মুগ্ধ কমল নয়ন, মনোহর শিরোপরি কিরীট ভূষণ, হেন রূপে উবেরি দেবনারায়ণ, বসুদেব আরম্ভিল বিবিধ স্তম্ভ। কি দেখলেন? শঙ্খ চক্র গদা পদ্ম, গলায় বনমালা, মস্তকে চূড়া, 4 হাতে 4টা জিনিস, পায়ে নুপুর, পিতবরণ বেশ, পোশাক অপরূপ সুন্দর, নয়ন দিকে টানা টানা, অপরূপ সুন্দর। যিনি ভুবন মোহন ভুলানো রূপ, যার রূপ একবার কেউ দেখে সে আর ভুলতে পারে না, সে আর কাউকে ভুলতে পারে না। যদি তার রূপ একবার কেউ দেখে না, তার রূপ দেখার চেষ্টা করো না, তার রূপ দেখো, জীবন ধন্য হয়ে যাবে। প্রতিদিন ঘুম থেকে ঘুমানোর সময় বলবে, হে প্রভু, আমি একটাবার তোমার সঙ্গে দেখা করতে চাই, একটাবার তুমি আমায় দেখা দাও। একদিন না একদিন প্রভু তোমার অঙ্গে আসবেই। প্রতিদিন তাকে ডাকতে হবে, ভালোবাসতে হবে। না ভালোবাসা করেছিলে কোনোদিন? ভালোবাসা করো, এখনো করতে হবে, ভালোবাসা করতে হবে। ভালোবাসা যতক্ষণ না করবে ততক্ষণ তাকে পাবে না। তার সঙ্গে ভালোবাসা ইহ জগতের ছেলে মেয়ে ভালোবাসার না, আসল যিনি ছেলে, আসল যিনি জগৎপতি, আসল যিনি জগতের স্বামী, তাকে ভালোবাসো, মন দিয়ে তাকে ভালোবাসো। কৃষ্ণের মতো স্বামী প্রত্যেকেই পাবে। কৃষ্ণ ধনের ধনী হবে, কৃষ্ণ প্রেমের প্রেমী হবে। সবার স্বরূপ তুমি আত্মা সবাকার, পরমার্থ বস্তু তুমি সকলের সার, অখিল ঈশ্বর তুমি ত্রিভুবন স্বামী, সর্বত্র বিরাজমান তুমি অন্তর্যামী। অখিলেশ্বর তুমি ত্রিভুবন স্বামী, উনি জগতের স্বামী। তারে ভালোবাসি, সে তো হাসতেছিস, আসে মনে হয় না? রে 3 জন যে মিলে হাসতেছি, আসছে মনে হয় ভিতরে ভিতরে না? হ্যাঁ,